405 পৃষ্ঠার 1, 2 এবং 3 দাগের সমাধান নিয়ে আলোচনা করছি। সঠিক উত্তর নির্বাচনে প্রথমে রয়েছে 8% বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে পি টাকার 3 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে। তাহলে এটা যেহেতু চক্রবৃদ্ধি সুদ, সেক্ষেত্রে আমরা লিখতে পারি পি ইন্টু 1 প্লাস r/100⁵ এটাই হবে আমাদের সবৃদ্ধিমূল চক্রবৃদ্ধি, যেটা অপশান আমরা পেয়ে যাব সি নাম্বারে। 2 নম্বরে বলেছে 15 ডেসিমিটার এবং 15 মিলিমিটার রাশির দুটির অনুপাত কত হবে। দেখো এখানে ডেসিমিটার এবং মিলিমিটার দুটো একক আলাদা আছে, আমাদের একক দুটো একই করে নিতে হবে। তাহলে 15 ডেসিমিটারকে আমরা মিলিমিটারে নিয়ে আসবো, সেটা হবে 1500 মিলিমিটার, আর 15 মিলিমিটার যেটা আছে সেটা ঠিকই থাকবে। তা সেক্ষেত্রে 15 ডেসিমিটার ও 15 মিলিমিটারের অনুপাত হবে 1500:15, 15 দিয়ে দুটোকে ডিভাইডেড করলে হচ্ছে 100:1। অপশান আমরা পেয়ে যাব এ নাম্বারে। 3 নম্বরে বলেছে 90 সেমি উচ্চতার একটি মেয়ে 1.2 মিটার পার সেকেন্ড বেগে হেঁটে চলেছে। যদি বাতিটি 3.6 মিটার উঁচুতে থাকে তবে 4 সেকেন্ড পর মেয়েটির ছায়ার দৈর্ঘ্য কত হবে। তাহলে এখানে দেখো মেয়েটির এখানে বলছে কত 90 সেমি উচ্চতাটাকে এখানে আমরা মেয়েটির উচ্চতা ধরে নিচ্ছি এখানে ইএফটা। ইএফ যদি এখানে 90 সেমি হয় তাহলে এটা মিটারে কনভার্ট করলে কত হবে 0.9 মিটার। সেক্ষেত্রে আমাদের বিডি এবং ইএফ সমান হবে 9 মিটার করে। আর এখানে এডির মান আমাদের বাতিটি উচ্চতা যেটা বলা হয়েছে 3.6 মিটার, সেক্ষেত্রে যদি আমরা বিডি মেয়েটার উচ্চতা 0.9 মিটার ধরে নিই তাহলে এডির মান কত হবে 3.6 থেকে 9.9 বিয়োগ হয়ে যাবে, সেক্ষেত্রে হবে আমাদের 2.7 মিটার। এবার মেয়েটির গতিবেগ হচ্ছে সেকেন্ডে 1.2 মিটার, তাহলে 4 সেকেন্ডে মেয়েটি কত দূরত্ব যাবে। আমাদের কি করতে হবে 4 দিয়ে গুণ করব 1.2কে, সেক্ষেত্রে আমরা ডিইর দৈর্ঘ্য পেয়ে যাব হচ্ছে কত 4.8। অর্থাৎ মেয়েটি যদি প্রথমে বিডি অবস্থানে থাকে তাহলে সেটি 4 সেকেন্ড পরের অবস্থান হবে কোথায় ইএফ অবস্থানে, অর্থাৎ সে দূরত্ব হচ্ছে কত ডিই। তাহলে 4 সেকেন্ডের দূরত্ব হচ্ছে ডিই সমান বিএফ অর্থাৎ 4.8 মিটার। এবার আমি ধরে নিচ্ছি যে ছায়ার দৈর্ঘ্য, এক্ষেত্রে মেয়েটা 4 সেকেন্ড পরে যে অবস্থানে যাবে সেখানে ছায়ার দৈর্ঘ্যটা কত হবে এফসিটা। তাহলে এফসিটাকে আমরা ধরে নিচ্ছি এক্স, এই জায়গাটাকে ধরে নিচ্ছি এক্স। সেক্ষেত্রে আমরা লিখতে পারি ত্রিভুজ দুটো দেখো এডিই এবং ইএফসি এর ক্ষেত্রে এডি বাই ডিই ইকুয়াস টু হবে ইএফ বাই সিএ এফসি, কারণ এই দুটো হবে সদৃশ ত্রিভুজ, এই কোণটা সমকোণ, এই কোণটা সমকোণ, এটা অতিভুজ, এটা অতিভুজ, সেই জন্য এই দুটোকে আমরা সদৃশ ত্রিভুজ বলতে পারি। সেই ক্ষেত্রে আমরা লিখব এডি বাই ডিই ইকুয়াস টু সিএফ বাই, এখানে এটা লিখব ইএফ, আমাদের সিএফ না, এটা হবে ইএফ বাই সিএফ। তাহলে এডির মান বের করেছি আমরা কত 2.7 সেমি এবং ডিইর মান বের করেছি 4.8, আর ইএফ এর মান আমরা ধরেছি এখানে 0.9, 90 সেন্টিমিটার ছিল তাই সেটাকে আমরা মিটারে নিয়ে এসেছি 0.9, আর সিএফ এর মান ধরেছি আমরা ছায়ার দৈর্ঘ্যটা, সেটা হচ্ছে এক্স। তাহলে এক্স এর মানটা কী হবে 4.9 ইন্টু 0.9 বাই 2.7। এবার 0.9 দিয়ে 2.7কে ভাগ করলে 3 হবে, 3 দিয়ে 4.8কে ভাগ করলে 1.6 হবে, অর্থাৎ এক্স ইকুয়াস টু 1.6। যেখানে প্রশ্নে চেয়েছিল কি ছায়ার দৈর্ঘ্য কত হবে, তাহলে ছায়ার দৈর্ঘ্য এক্স এর মান আমরা কত পেলাম 1.6, আমরা অপশন পেয়ে যাব সি নাম্বারে। এবার 4 নম্বর প্রশ্নটাতে বলেছে যদি 1 + 10a ইন্টু 1 + 10b ইকুয়াস টু 2 হয় তবে 10 ইন্টু a + b এর মান কত হবে। আমরা কি করলাম 1 + 10a ইন্টু 1 + 10b ইকুয়াস টু 2 নিয়ে নিলাম, সেখান থেকে এটাকে গুণ করে দিলাম। গুণ করলে কি পাবো, প্রথমে 1 দিয়ে এটাকে গুণ করলে 1 + 10a এবং 10b দিয়ে গুণ করলে প্লাস এখানে হবে 10b + 10a ইন্টু 10b ইকুয়াস টু 2 হয়ে যাবে। এবার আমরা 10a + 10bটাকে রেখে দিয়ে বাঁ দিকে বাকি অংশটা 2 মাইনাস করে দিলাম, এখানে 10a ইন্টু 10bটা এবং 1টাকে এদিকে নিয়ে আসলাম -1 করে। তাহলে 10a + 10b ইকুয়াস টু কী হবে 2 থেকে 1 মাইনাস হয়ে 1 - 10a + 10b হয়ে যাবে, সরি 10a ইন্টু 10b, এখানে প্লাস নয় 10a ইন্টু 10b, যেটা আমরা ডান দিকে নিয়ে এসেছিলাম। এবার আমরা কি জানি, আমরা জানি 10 ইন্টু a + b ইকুয়াস টু কী হবে 10 ইন্টু a + b এর একটা সূত্র আছে, সেটা হচ্ছে 10a + 10b বাই 1 - 10a + 10b।
সরি 1 মাইনাস 10a ইন্টু 10b। তাহলে এবার আমরা আগে মানটা কি বের করেছি, 10a প্লাস 10b এর মান বের করেছি 1 মাইনাস 10a ইন্টু 10b। এইটা কী করব আমরা এখানে 10a প্লাস 10b এর জায়গায় উপরে 1 মাইনাস 10a ইন্টু 10b রেখে দেবো, তাহলে নিচে ওই একই মানটা থাকবে। দেখো কেটে গেলে শুধুমাত্র 1 হবে, অর্থাৎ 10 ইন্টু a প্লাস b এর মান হচ্ছে 1, অপশন হচ্ছে ডি নাম্বার। 5 নম্বরে বলেছে 2x সেমি ব্যাসার্ধ এবং x সেমি উচ্চতা বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার চোঙকে গলিয়ে গোলক তৈরি করলে ওই গোলকের ব্যাসার্ধ হবে। তাহলে আমরা যে এখানে চোঙটি গলাবো, চোঙের আয়তন আর গোলকের আয়তনের সমান হবে। সেক্ষেত্রে আমরা লিখতে পারি 4/3 পাই আর কিউব ইকুয়ালস টু পাই আর স্কোয়ার এইচ, যেখানে 4/3 পাই আর কিউব অর্থাৎ এখানে গোলকের ব্যাসার্ধ হচ্ছে আর এখানে পাই আর স্কোয়ার এইচ, যেখানে আর এর মান হচ্ছে ব্যাসার্ধ হচ্ছে 2x স্কোয়ার ইন্টু এইচ হচ্ছে এক্স, তাহলে আমরা এইচের জায়গায় এক্স বসাবো। এটা হচ্ছে চোঙের আয়তনটা। তাহলে এখানে পাই দুই দিক থেকে সরে যাবে, অর্থাৎ 4/3 আর কিউব ইকুয়ালস টু এখানে 4x কিউব হয়ে যাবে। এবার উপর থেকে 4 কেটে গেলে আর কিউব ইকুয়ালস টু কী হবে, 3টা এখানে সে গুণ হয়ে যাবে, অর্থাৎ 3x কিউব হবে। বা আর ইকুয়ালস টু কী হবে, এখানে দেখো এক্সকে তো আমরা পেয়ে যাব কিউব করে, কিন্তু 3কে তো পাবো না, সেই জন্য আমরা লিখে দেবো এখানে এক্স 3-এর রুট ওভার কিউব, অর্থাৎ এক্স হবে আর এর মান ব্যাসার্ধর মান হবে 3 রুট ওভার কিউব এক্স, অপশান হবে বি নাম্বার। 6 নম্বরে বলেছে 16, 15, 17, 16, 15, x, 19, 17, 14 তথ্যের সংখ্যাগুরু মান 15 হলে x এর মান হবে। দেখো সংখ্যাগুরু মান তখনই হবে যখন সেই সংখ্যাটি সবথেকে বেশি সংখ্যক সেখানে থাকবে। তাহলে এখানে 15 যেহেতু বলেছে সংখ্যাগুরু মান, তাহলে 15, 15 এবং এখানে x, তার মানে x এর মানটাও 15 হতে হবে, তবে এখানে 15 সবথেকে বেশি সংখ্যক সংখ্যায় থাকবে। তাহলে সেক্ষেত্রে x এর মান হবে 15, অপশান আমরা পাবো এ নাম্বারে। শূন্যস্থান পূরণের প্রথম প্রশ্নটা বলেছে সরল অংশীদারি ব্যবসায় অংশীদারিদের বিনিয়োগের সময়কাল ড্যাশ হয়। এখানে যেহেতু সরল অংশীদারি বলেছে সেক্ষেত্রে সময়টা সমান হবে। 2 নম্বরে বলেছে 2 মাইনাস রুট 3 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 ইকুয়ালস টু 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি ড্যাশ। তাহলে আমরা কি জানি বীজদ্বয়ের সমষ্টি কি দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে মাইনাস বি বাই এ। তাহলে আমরা লিখব মাইনাসটা রেখে দিয়ে এখানে বি এর মান কত, -1 বাই এর মান হচ্ছে 2 রুট ওভার 3, 2 মাইনাস রুট 3। তাহলে এখানে আমরা লিখব 2 মাইনাস রুট 3, কিন্তু উত্তরে দেখবে 2 মাইনাস রুট 3 আছে, সেখানে আমরা কি করব, এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, সেক্ষেত্রে 1/2 মাইনাস রুট 3 হবে আমাদের শূন্যস্থানের উত্তরটা। 3 নম্বরে বলেছে একটি বৃত্তের যে কোনো একটি জ্যা বৃত্তটিকে সমান দুই ভাগে ভাগ করে তবে বৃত্তের ওই প্রত্যেক অংশকে ড্যাশ বলে। দেখো যেহেতু দুটো ভাগে সমান ভাগে ভাগ করবে, তাহলে আমরা অর্ধবৃত্তাংশ বলতে পারি, অর্থাৎ অর্ধবৃত্তও বলতে পারি। 4 নম্বরে বলেছে এ ও বি পরস্পর পূরক কোণ হলে ড্যাশ ইকুয়ালস টু সাইন এ হবে। দেখো এখানে দুটো কোণ সমান সমান দেখাতে হবে, এ ও বি যেহেতু পূরক কোণ বলেছে, এবং এমন একটা মান নিতে হবে যেটা সাইনের সঙ্গে সমান। সাইনের সঙ্গে কস বির মান হাফ হলে সমান হয়, অর্থাৎ কস 45 এবং সাইন 45-এর মান হচ্ছে 1/√2। সেক্ষেত্রে আমরা এখানে লিখব কস বি, সাইন এ মানে হচ্ছে কস বি, তাহলে এখানে কস বি এবং সাইন এর মানটা সমান হয়ে যাবে। এবার 5 নম্বরে বলেছে একটি নিরেট অর্ধগোলকের সমতলের সংখ্যা। দেখো নিরেট অর্ধগোলকের সমতলের সংখ্যা হচ্ছে উপরেরটা বক্রতল হবে এবং নিচেরটা সমতল হবে, অর্থাৎ একটি হবে সমতল। 6 নম্বরে বলেছে যৌগিক গড় মধ্যমা সংখ্যাগুরুমান ড্যাশ প্রবণতার একক। আমরা এখানে লিখব কেন্দ্রীয় প্রবণতার একক। এই প্রশ্নটা অনেকবার করানো হয়েছে। 3-এর সত্য মিথ্যা যে প্রশ্নগুলো রয়েছে তার প্রথম প্রশ্নটা বলেছে আসল ও বার্ষিক শতকরা সুদের হার একই থাকলে মোট সুদ সময়ের সঙ্গে ব্যস্ত অনুপাতে হয় না, এটা হবে সরল অনুপাতে, সেক্ষেত্রে বিবৃতিটি হবে মিথ্যা। 2 নম্বরে বলেছে অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ স্থূলকোণ হয়। দেখো অর্ধবৃত্ত অপেক্ষা যখনই বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ, এটা হচ্ছে আমাদের, এটা কী হবে কেন্দ্রস্থ কোণের অর্ধেক। এখানে দেখো যে কেন্দ্রস্থ কোণটা হচ্ছে সেটা 180 ডিগ্রি থেকে কম হয়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে কেন্দ্রস্থ কোণ যদি 180 ডিগ্রি থেকে কম হয়, তাহলে পরিধিস্থ কোণটা কী হবে 90 ডিগ্রি থেকে কম হবে, সেক্ষেত্রে এটা হবে সূক্ষ্মকোণ, সেক্ষেত্রে বিবৃতিটি আমরা ধরবো মিথ্যা। 3 নম্বরে বলেছে সব অনুবন্ধী
করণী নিরসক উৎপাদক, হ্যাঁ এটা বিবৃতিটি সত্য হবে, কারণ আমরা যখন নিচে করণী থাকে সেটাকে আমরা নিরসন করার জন্য উপরে নিচে একই সংখ্যা দিয়ে, মানে যেটা থাকে তার বিপরীত সংখ্যা দিয়ে গুণ করি, সেক্ষেত্রে এটা করণী নিরসক উৎপাদকই হবে। 4 নম্বরে বলেছে সূর্যের উন্নতিকোণ 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি হলে একটি পোস্টের ছায়ার দৈর্ঘ্য দ্বিগুণ হয়। দেখো 30 ডিগ্রি থেকে যখনই আমরা 60 ডিগ্রিতে নিয়ে আসবো ছায়ার দৈর্ঘ্যটা কিন্তু কমতে থাকবে, কিন্তু এখানে বলছে দ্বিগুণ হয়, সেক্ষেত্রে বিবৃতিটি হবে মিথ্যা। 5 নম্বরে বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা ও ভূমির ব্যাসার্ধের সমান হলে শঙ্কুর শীর্ষ কোণের মান 90 ডিগ্রি হবে। তাহলে আমরা দেখি এখানে বলছে শঙ্কুর উচ্চতা ও ভূমির ব্যাসার্ধ সমান হলে, তাহলে আমরা এখানে একটা শঙ্কু নিলাম যেখানে উচ্চতা এবং ভূমির ব্যাসার্ধ যদি সমান হয় তাহলে কোণটার মান কত হয়। দেখো আমরা যদি এখানে ধরে নিই যে কোণটার মান যদি আমাদের এখানে এক্স হয়, তাহলে আমরা কি লিখতে পারি, 10x ডিগ্রি ইকুয়ালস টু লম্ব বাই ভূমি, সেক্ষেত্রে লম্ব বাই ভূমি হচ্ছে কত, আর বাই আর, তাহলে 10x ডিগ্রি কী হবে 1 হয়ে যাবে। তো 1টাকে 1045-এর ক্ষেত্রে, তার মানে এক্স আমাদের কত হচ্ছে 45, সেক্ষেত্রে আমরা যদি একটা 45 হয় আর শীর্ষ কোণ থেকে আমাদের ব্যাসের উপর লম্ব অঙ্কন করলে এটা সমদ্বিখণ্ডক হয়, সেক্ষেত্রে 45 কত 90 হবে, অর্থাৎ বিবৃতিটি হবে আমাদের সত্য। 6 নম্বরে বলেছে ওঝাইভ সবসময় একটি সরলরেখা হয় না, ওঝাইভ সরলরেখা না, এটা বক্ররেখা হতে পারে, সেক্ষেত্রে বিবৃতিটি হবে মিথ্যা।